খেতে বসল। হঠাৎ তারা বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেল। অবাক হয়ে তারা দেখল ঝোপের আড়ালে একটি ময়ূরী বসে আছে এবং তার পাশে দুটি নবজাত শিশু কাঁদছে। হঠাৎ ময়ূরীটি মানুষের ভাষায় কথা বলে উঠল, তোমরা কি নিঃসন্তান? দুই ভাই ভয় পেয়ে গেলেও সত্যি কথা বলল। তখন ময়ূরীটি বলল, আজ থেকে এই শিশু দুটি তোমাদের, এদের ভালোভাবে পালন করো। এই কথা শুনে লোভী সত্যম সাথে সাথে ছেলে শিশুটিকে কোলে তুলে নিয়ে বলল, এই আমার পুত্র হবে। আর বীরেন্দ্র মেয়ে শিশুটিকে কোলে তুলে নিল। তারা বিয়ে বাড়িতে না গিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বীরেন্দ্র ও সাবিত্রী মেয়েটির নাম রাখল রেবতী। সাবিত্রী দেখল রেবতে হাতে একটি জন্মদাগ রয়েছে। অন্যদিকে সত্যম ও বসুন্ধরা ছেলেটির নাম রাখল রাঘব। এরপর 22 বছর কেটে গেল। বীরেন্দ্রর মেয়ে রেবতী খুব গুণী ও সুন্দরী হয়ে উঠল, যদিও ছোটবেলা থেকে সে প্রায়ই অসুস্থ থাকত। বীরেন্দ্র তার চিকিৎসার জন্য অনেক পরিশ্রম করত। অন্যদিকে সত্যমের ছেলে রাঘব অতিরিক্ত আদরে খুব অহংকারী ও খারাপ অভ্যাসের হয়ে উঠল। সে মদ খেত এবং বাবার সম্পত্তি 2 হাতে ওড়াত। একদিন রাতে রাঘব মদ্যপাপ অবস্থায় বাড়ি ফিরলে সত্যম তাকে বকাবকি করে। রাঘব জানায় সে এক বিশেষ কাজে যাচ্ছে, যা সফল হলে তাদের সম্পত্তি দ্বিগুণ হয়ে যাবে। পরদিন সকালে সুরজনগরের রাজা ধর্মসিংহের সৈন্যরা সত্যমের বাড়িতে এসে তাকে বন্দী করতে চায়। তারা জানায় যে তার ছেলে রাঘব রাজপ্রাসাদে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং নিজেকে সত্যমের পুত্র বলে পরিচয় দিয়েছে। এই শুনে সত্যম কান্নায় ভেঙে পড়ল এবং নিজের ভুল বুঝতে পারল। বীরেন্দ্র এই খবর পেয়ে ছুটে এলো এবং সৈন্যদের বলল, আমার ভাইকে ছেড়ে দিন, এর জন্যে আমি দায়ী। তখন সৈন্যরা সত্যমকে বন্দী করে নিয়ে গেল।